আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনব। হাদিসটি মুসলিম শরীফের 2648তম নম্বর হাদিস। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে রমাজানের রোজা রেখে নিল, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, তারপর শাওয়াল মাসের আরও 6টা রোজা রাখল, ফাকানা কা সিয়ামিদ দাহর, সে যেন পূর্ণ এক বছর রোজা রেখে নিল। পূর্ণ এক বছর রোজা রাখার সমপরিমাণ সব যেন তার আমল নামায় লিখে নিল। এই মাসটি চলতেছে শাওয়াল মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন শাওয়াল মাসের 6টা রোজা রাখার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এখন কথা হচ্ছে, এই যে শাওয়াল মাসের 6টা আর রমাজানের 30 দিন, মোট হচ্ছে 36টা রোজা। এক একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এটা তিনি নিজেই বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ বৃদ্ধি করে দেন। এখন যদি 36কে 10 দ্বারা গুণ দেওয়া হয় তাহলে 360 দিন হয়ে যায়। অর্থাৎ যেন যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রেখে নিল, সে যেন পূর্ণ একটি বছর রোজা রেখে নিল। পূর্ণ একটি বছর রোজা রাখার সমপরিমাণ সব যেন তার আমল নামায় লিখে নিল। এই শাওয়াল মাসের আপনি চাইলে নিরবচ্ছিন্নভাবে রাখতে পারেন, আবার চাইলে আপনি একদিন রাখেন, তারপর আরও 2 দিন বাদ দিয়ে আরও 3 দিন পর রাখেন, এটা আপনার ইচ্ছা। তো মোট কথা হচ্ছে, এই মাসে যে কোনো 6টা রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করে।